আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব। শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, মায়ের একটু হাসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে দিলীপ পান্ডে। আজ এই বিশেষ সন্ধ্যায় সপ্তক পেজের আঙিনায় আমরা সকলে মিলেছি। সপ্তক আমাদের অত্যন্ত প্রিয় একটি জায়গা। সপ্তকের কর্ণধার মিতা মণ্ডলকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এই বিশেষ সন্ধ্যায় আমন্ত্রণ জানানোর জন্য। সন্ধ্যাটি বিশেষ এই কারণে যে ঠিক আজকের দিনে 1931 সাল
অত্যন্ত জনপ্রিয় একজন গীতিকার তথা কবি শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন এবং গতকাল 1 মে শ্রদ্ধেয় মান্নাদের জন্মদিন গেছে। আর এই দুটি মানুষ অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন, যদিও বয়সের পার্থক্য প্রায় 12 বছর। শ্রদ্ধেয় মান্নাদে জন্মেছিলেন 1919, শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1931। তবু এই দুজনের মধ্যে এক অত্যন্ত উঁচু মানের বন্ধুত্ব ছিল। দুজনে বিভিন্ন জায়গায় ঘুরতেন এবং এই ঘুরতে ঘুরতেই কত যে গানের জন্ম হয়েছে তার হিসেব নেই। যে গানটি গাইলাম, এই গানটি ওনার মৃত্যুর একেবারেই অল্প সময় আগে রচিত। শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এ গান রচনা করেছিলেন এবং শ্রদ্ধেয় মৃণাল বন্দ্যোপাধ্যায় সুর দিয়েছিলেন, গেয়েছিলেন শ্রদ্ধেয় মান্নাদে। যেহেতু আমরা আজকের সন্ধ্যাটা এই দুজন শিল্পীকে নিয়েই কাটাবো, শ্রদ্ধেয় মান্নাদে এবং শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়, তাই আমি যে গানগুলো আজকে গাইব সে গানগুলো অবশ্যই শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং বিভিন্ন শিল্পীর সুর করা গান শ্রদ্ধেয় মান্নাদে গেয়েছেন। প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাই যারা যুক্ত আছেন। প্রথমেই আমার ছোট ভাইয়ের মতো জগৎকান্তি যুক্ত হয়েছে, সঙ্গে থাকো জগৎ। চলে এলাম প্রিয় দাদা, অনেক অনেক ধন্যবাদ তোমায়, থাকো সাথে, আশা করি ভালো আছো। মিতা মণ্ডল রয়েছে, সুরমা পান্ডে আমার সহধর্মিনী, নয়নাংশু দাদা আছেন, নয়নাংশু দেবনাথ দাদা, শুভ সন্ধ্যা, সান্ধ্যকালীন প্রণাম নেবেন দাদা। দীনেশ পাল আমার কাছের বন্ধু, আমার শহর থেকেই যুক্ত হয়েছেন। মুক্তকেশী দেব দিদি আছেন, দিদি প্রণাম নেবেন। তরুণ মণ্ডল দাদা রয়েছেন। তরুণ দাদা একজন অত্যন্ত গুণী শিল্পী, সম্প্রতি মাতৃহারা হয়ে সেই কাজকর্মগুলো চলছে, না হলে তরুণ দাদাকে আমরা অবশ্যই অনলাইনে পেতাম। খুব ভালো লাগলো দাদা, তুমি সঙ্গে থাকো। অমলকান্তি বিশ্বাস দাদা আছেন বাংলাদেশ থেকে, অনেক অনেক ধন্যবাদ। নয়নাংশু দাদা, তরুণ মণ্ডল দাদা আছেন, আমি ইতিমধ্যে বলেছি। সকলের সঙ্গে থাকুন। মিতা মণ্ডল, পদ্মভূষণ মান্নাদ পুলক বন্দ্যোপাধ্যায় শুভ জন্মদিন উপলক্ষে লাইভ, শিল্পী দিলীপ পান্ডে কৃষ্ণনগর থেকে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যারা যুক্ত আছেন। কালীপ্রসাদ দাদা দেখছেন আমাদের অনুষ্ঠান। আমি পরপর দুটি গান গেয়ে আবার আপনাদের মন্তব্যে আসবো, আপনারা সঙ্গে থাকুন। শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবারে যে গানটি, অত্যন্ত জনপ্রিয় গান, চেষ্টা করি। শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তার পর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন 1000 বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন 1000 বছর। শুধু এক
একদিন ভালোবাসা মৃত্যু যে তার পর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। যদিও চোখের রোশনি জালো শুধু একবার, শুধু একবার, যদিও চোখে রোশনি জালো শুধু একবার, তাতেই পোড়াতে রাজি যা কিছু আমার। আমি চাই না দেখতে ওই প্রাণহীন চোখের পাথর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। ভাগের দরবারে দুহাত পেতে আমি চাই না পূর্ণ ফলে স্বর্গে যেতে, ওই স্বর্গকে ধরে ফেলি হাতের মুঠোয় যদি একবার, হাতখানি রাখো হাতে। যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল, একটাও ফুল, যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল, তাতেই পোড়াতে রাজি সামাজিক ভুল। যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল, যদি একবার করো কোনো সামাজিক ভুল, সেই ভুলেই ভাবতে রাজি এই ঘর সুখের বাসর। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তার পর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। চেষ্টা করলাম আরেকটি গান গিয়ে আপনাদের মন্তব্যে আসবো, থাকুন সাথে। এই গানটি সুর করেছিলেন শ্রদ্ধেয় মান্না দে নিজে। এ তো রাগ নয় গো
এ যে অভিনয়। এ শুধু তোমায় চাওয়া, আরো বেশি কাছে পাওয়া, ছল ভরা গান, এ যে অভিমান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। এ শুধু তোমায় চাওয়া, আরো বেশি কাছে পাওয়া, ছল ভরা গান, এ যে অভিমান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। জানো না কি আকাশ নিজেই সাধ করে চায় মেঘের কালো, যাতে ওই পুরনো চাঁদ নতুন করে লাগে ভালো। অভিমান এমনি করে অনেক বেশি, আরো অনেক বেশি বাড়ায় মনের টান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, কাঁটা না বিধিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি। মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, আসলে ইচ্ছে করে বেসুর গাই মাঝে মাঝে। আসলে ইচ্ছে করে বেসুর গাই মাঝে মাঝে, যাতে একটা না সুর নতুন হয়ে বুকে বাজে। বিরহের জ্বালার পরেই মধুর লাগে, বড় মধুর লাগে মিলন সুধা পান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। এ শুধু তোমায় চাওয়া, আরো বেশি কাছে পাওয়া, ছল ভরা গান, এ যে অভিমান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। যারা সাথে আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অলোক দাস বাবু যুক্ত হয়েছেন, খুব পছন্দের শিল্পী, খুব ভালো লাগলো অলোক বাবু আপনি এসছেন। থাকুন সাথে। অপর্ণা ব্যানার্জি দিদি আছেন, অনেক অনেক ধন্যবাদ, থাকুন সাথে। সুবীর রায় বাবু আছেন আমাদের সাথে। না আমার দোষে অন্য একটা মিষ্টি থালার ছবি এসে গেছিল, অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন আপনারা সকলে। পঙ্কজ কুমার সেন বাবু আছেন, আহা দারুণ গানের চয়ন, অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধেয় মান্নাদের প্রতিটি গানের মধ্যেই এক অপার বিস্ময়। কফি হাউস গানটা কিন্তু শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা নয়, কারণ এই গানটি লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। তাই আজকে আর এই গানটি গাইব না, আজকে ছোট বোন গাওয়া যেতে পারে। সে আমার ছোট বোন, শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় লেখা এবং ওই একই সুরকার। কফি হাউসের সুর করেছিলেন শ্রদ্ধেয় নচিকেতা ঘোষবাবুর সুযোগ্য পুত্র। দুটি গানেরই ওনার সুর। আমি বরং ছোট বোনটি চেষ্টা করব। সঙ্গে থাকুন সুবীর বাবু, পঙ্কজ কুমার সেন বাবু আছেন সাথে, সঙ্গে থাকুন। জয়দেব ব্যানার্জি দাদা আছেন, আমার অত্যন্ত প্রিয় দাদা, প্রণাম রইল দাদা। তোমার গানের মধ্যে এত প্রেম ভালোবাসা থাকে যে আপনি সকলের মনকে মুগ্ধ করে দেবে।
আশীর্বাদ করবেন ভাইকে। সুবীর বাবু থাকুন সাথে। অমলকান্তি দাদা অসাধারণ গান ও গায়ককে অনেক অনেক ধন্যবাদ। অসিত বরণ বিশ্বাস বাবু রয়েছেন, শুভ সন্ধ্যা। বৃষ্টির দিনে একটা বৃষ্টির গান হোক। অবশ্যই গাইব একটি বৃষ্টির গান। কালীপ্রসাদ দাদা থাকুন সাথে। আমি সকলের অনুমতি নিয়ে পরবর্তী ওখানে গানে যাই। এবারে যে গানটিতে যাব, আমাদের অত্যন্ত পছন্দের আরেকটি গান। দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বললো না। দীপ ছিল, শিখা ছিল, ঝর্ণা কেমনে হয় নদী, ঝর্ণা কেমনে হয় নদী, সাগর না ডাকে কভু যদি, তার যেতে যেতে থামলো সে, বয়ে চললো না। কাছে ডাকলে না বলে মন কথা বললো না। দীপ ছিল, শিখা ছিল, বুক ভরা আশা নিয়ে মন আমার শুধু শুধু কাছে এলো, পারলো না দিতে কিছু উপহার। যে মালার ফুল গেছে ঝরে, যে মালার ফুল গেছে ঝরে, রেখেছি সে ফুল বুকে করে, তার এই ফুল রয়ে গেল কেউ ধরল না। কাছে ডাকলে না বলে মন কথা বলল না।
শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। দ্বীপ ছিল, ভাষা ছিল। আরেকটি কালজয়ী গান গিয়ে আপনাদের মন্তব্যে আসবো, থাকুন সাথে। গান শিল্পী নিজেই সুর করে গেয়েছিলেন। পিলু রাগের ওপর এক কালজয়ী সৃষ্টি। ললিতা আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না। ললিতা ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময়ে সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা? ও ললিতা ওকে আজ চলে যেতে বল না। ললিতা ওকে আজ চলে যেতে বল না। রাতে বাসি তার শীত কাটি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। নিশি রাতে বাসি তার শীত কাটি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি এমন তর খেলনা? ও ললিতা ওকে আজ চলে যেতে বল না। ললিতা ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে বল না।
অনেক অনেক ধন্যবাদ যারা সাথে আছেন। সন্দীপক মল্লিক দাদা আছেন, আমার প্রণাম রইল দাদা, আপনি এসছেন, খুব ভালো লাগলো। মান্না পিতা জগতের সুরজ্যোতি ছিলেন, একদম সঠিক কথা দাদা। দিবাকর রায় দাদা আছেন, অনেক অনেক ধন্যবাদ, থাকুন সাথে। তরুণ দাদা রয়েছেন, শ্রদ্ধ দাদা নমস্কার, কেমন আছেন আপনি? অর্থাৎ সন্দীপক দাদাকে বোধহয় বলেছেন। সন্দীপক দাদা এখন দাদু ভাইদের নিয়ে খুব ভালোই আছেন। দিবাকর দাদা থাকুন সাথে। পঙ্কজ কুমার সেনবাবু, আহা আমার প্রিয় গান শুনছি, ললিতাগো কয়েক চলে যেতে বল না, খুব ভালো লাগছে। কালীপ্রসাদ দাদা থাকুন সাথে। দিবাকর দাদা, মিনা আচার্য দিদি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন। কালীপ্রসাদ দাদা বলছেন দীপ ছিল, শিখা ছিল, অসাধারণ গাইছেন দিলীপ দা, দারুণ সাউন্ড প্রোডাকশন। হ্যাঁ, সাউন্ডে কোনো সমস্যা হলে বলবেন দাদা। মিনা দিদি বলছেন মুগ্ধ হয়ে শুনছি। মিনা দিদি সম্প্রতি শাশুড়ি মাতা হয়েছেন, আশা করি আমার মামনি অনিন্দিতা খুব ভালো আছে তার নতুন ঠিকানায়, ঈশ্বর তাকে খুব ভালো রাখুন। বেশ, বিকাশ পালবাবু আছেন, সঙ্গে থাকুন। অমলকান্তি দাদা, অপর্ণা ব্যানার্জি দিদি, সকলে সঙ্গে থাকুন। আমি এবার জনপ্রিয়তার চূড়া ছুঁয়েছিল যে গানগুলো, শ্রদ্ধ মান্নাদের প্রায় প্রতিটি গানই তাই, তার মধ্যে এক অসাধারণ গান চেষ্টা করছি সকলের জন্য সাজাতে, সঙ্গে থাকুন। গানটির সুর সৃষ্টি করেছিলেন শ্রদ্ধ মান্না দে নিজেই, কথা তো অবশ্যই শ্রদ্ধ পুলক বন্দ্যোপাধ্যায়ের। যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে। যখন নেশায় আমার রাস্তা টলে, যখন নেশায় আমার রাস্তা টলে, কেউ আমাকে মাতাল বলে, অমনি সোজা চলে যায় দেখে
সোজা চলে যাই দেখিয়ে, সোজা চলে যাই দেখিয়ে, ভাবছো যা তা নই তো আমি। যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতলাম, ধন্য আমি ধন্য হে মাতাল তোমার জন্য যে, ধন্য আমি ধন্য হে মাতাল তোমার জন্য যে। যখন চোখ ভেসে যায় চোখের জলে, যখন চোখ ভেসে যায় চোখের জলে, কেউ আমাকে দুঃখী বলে, অমনি হেসে উঠে দি বুঝিয়ে, হেসে উঠে দি বুঝিয়ে, সেই অভিনয় কত দামি। যখন তুমি আমায় দুঃখী বলো, ভালো করে কাঁদি আমি, ধন্য আমি ধন্য হে দুঃখী তোমার জন্য যে, ধন্য আমি ধন্য হে দুঃখী তোমার জন্য যে। যখন বুকে আমার আগুন জ্বলে, যখন বুকে আমার আগুন জ্বলে, তা বুঝে কেউ আহা বলে, আমি বলি তাকে মিথ্যে কেন বলি, আমি বলি তাকে বলি তাকে মিথ্যে কেন, বলি তাকে মিথ্যে কেন, হচ্ছ আমার অন্তর্যামী। যখন একটু তুমি আহা বলো, ভালো করে পুরি আমি, ধন্য আমি ধন্য হে পুরি তোমার জন্য যে, ধন্য আমি ধন্য হে পুরি তোমার জন্য যে। যখন সব কিছু যায় রসাতলে, যখন সব কিছু যায় রসাতলে, কেউ আমাকে ফকির বলে, আমি চেঁচিয়ে বলি কেউ জানে না, আমার কোথায় আছে কি নামি। শুধু তুমি যখন ফকির বলো, রসের অতলে যে তলাই আমি, ধন্য আমি ধন্য হে ফকির তোমার জন্য যে, ধন্য আমি ধন্য হে ফকির তোমার জন্য যে, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে। শুধু শিল্পী মান্না দে কত বড় মাপের একজন সুরস্রষ্টা ছিলেন, এই গানগুলি তার পরিচয় বহন করে। ঈশ্বর দত্ত কণ্ঠে নিজে সুর করে গানগুলো যখন গাইতেন, সত্যি শুধু মুগ্ধতা নিয়ে শোনা যায় চোখ বন্ধ করে, আর কিচ্ছু না।
আরেকটি গান গেয়ে আপনাদের মন্তব্যে আসবো, সঙ্গে থাকুন। আমার নিজের আরেকটি অত্যন্ত পছন্দের গান চেষ্টা করি। গানটির সুর করেছিলেন শ্রদ্ধ মান্না দের নিজের ছোট ভাই শ্রদ্ধ প্রভাস দে। আর কিছুতে ঘুম এলো না, ঘুম এলো না, ওই চোখ, ওই মুখ, ওই মৃদু হাসিটি মন থেকে মোছা গেল না। কিছুতে ঘুম এলো না, ঘুম এলো না। আজকে যেভাবে হোক খুঁজবো তাকে, জানবো সে অপরূপা কোথায় থাকে। আজকে যেভাবে হোক খুঁজবো তাকে, জানবো সে অপরূপা কোথায় থাকে। ভালো করে দেখবো সে চঞ্চলাকে, ভালো করে দেখবো সে চঞ্চলাকে, কেন তার নেই তুলনা। কাল কিছুতে ঘুম এলো না, ঘুম এলো না। চাঁদ আকাশে থাকে চাঁদনি রাতে, লুকোচুরি খেলুক না সে দোষ কি তাতে। যে চাঁদ আকাশে থাকে চাঁদনি রাতে, লুকোচুরি খেলুক না সে দোষ কি তাতে। মাটিতে এসেছে নেমে যে জোছনা, মাটিতে এসেছে নেমে যে জোছনা, সয় না যে তার ছলনা। ওই চোখ, ওই মুখ, ওই মৃদু হাসিটি মন থেকে মোছা গেল না। কাল কিছুতে ঘুম এলো না, ঘুম এলো না। হ্যাঁ কাকা, আমি একটা লাইভ অনুষ্ঠানে আছি, আমি শেষ করে আপনাকে ফোন করব। হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি, আমি লাইভটা শেষ করি। হ্যাঁ।
আমার একজন শ্রদ্ধেয় কাকা সম্প্রতি কলকাতা থাকেন। ওনার জীবনে একটা অতি বড় পরীক্ষা নিলেন ঈশ্বর। ওনার জ্যেষ্ঠ পুত্র আমাদের ছেড়ে চলে গেছে। কাকা বারবার ফোন করছেন বলে ফোনটা আমি ধরলাম, কিছু মনে করবেন না কেউ। যারা সঙ্গে আছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পিতা বলছে সকলকে লাইভটি শেয়ার করার জন্য। আমার একই অনুরোধ, যদি অসুবিধা না থাকে অবশ্যই লাইভটি আপনারা শেয়ার করবেন। মাঝরাতে ঘুম ভেঙে যায়, এটা আংশিক শোনাবো। মামনি ব্যানার্জি নিশ্চয়ই শোনাবো, সঙ্গে থাকুন। হাসান হারুন ভাই আছেন আমাদের সাথে, সপ্তক অনুষ্ঠানের একজন গুণী মানুষ আছেন বলেই আজ অবধি এত সুন্দর সুন্দর বিভিন্ন শিল্পীর অর্থাৎ গুণী শিল্পীর নিজের কণ্ঠের গান পরিবেশন করা শুনতে পাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে আপনি যুক্ত হয়েছেন, অনেক কৃতজ্ঞতা জানাই। থাকুন সাথে। জ্যোতির্ময়ী দিদি আছেন, জ্যোতির্ময়ী মুখার্জি দিদি। পঙ্কজ কুমার সেনবাবু আছেন, সঙ্গে থাকুন। অমলকান্তি বিশ্বাস দাদা তো আছেন, চমৎকার একটি এপিসোড উপভোগ করছি, সঙ্গে থাকুন দাদা। কে আবাদ খুব ভালো গাইছেন দাদা, কালীপ্রসাদ কুণ্ডু বলছেন, সঙ্গে থাকুন দাদা। সুবীর রায় রয়েছেন আমাদের সাথে। আপনার অনুষ্ঠান মানেই জমাটিয়া, সাধ্যমতো চেষ্টা করি অনুষ্ঠানের আসল অলংকার তো আপনারা, এত মানুষ সঙ্গে থাকেন। অমলকান্তি দাদা থাকুন। জ্যোতির্ময়ী দিদি বলছেন যখন কেউ আমাকে পাগল বলে, চমৎকার পরিবেশনা, অনেক অনেক ধন্যবাদ। মিতা থাকো সাথে। মামনি ব্যানার্জি রয়েছেন, হাসান হারুন ভাই থাকুন সাথে। পঙ্কজ কুমার সেনবাবু আছেন, সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা। মিত্রাতিথি দে অনেকদিন পরে পেয়েছি মিত্রাতিথি, নিজে একজন অত্যন্ত গুণী শিল্পী, খুব ভালো লাগলো তুমি সাথে এসছো, শুনছি দাদা, খুব ভালো লাগছে, খুব খুব আনন্দ পেলাম তুমি আসতে পেরেছো। পঙ্কজ কুমার সেন দাদা থাকুন সাথে, অমলকান্তি দাদা, দিবাকর দাদা, সন্দীপক দাদা, সকলের সাথে থাকুন। আমি পরবর্তী গানে যাই আপনাদের অনুমতি নিয়ে, কারণ আমরা তো অনেকটা সময় পেরিয়ে এসছি ইতিমধ্যে, আর খুব বেশিক্ষণ সময় থাকবো না। কফি হাউস একজন গাইতে বলেছিলেন, কিন্তু কফি হাউসটা আমি গাইব না, যেহেতু এটা শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি নয়। আমি শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি একই উচ্চতার একটি গান গাইবার চেষ্টা করি। শ্রদ্ধেয় সুপর্ণকান্তি ঘোষ বাবু একাধারে যেমন কফি হাউসে সুর করেছিলেন, এবং কফি হাউস নিয়ে একটা চমৎকার গল্প আছে, আমি পরবর্তী কোনো এপিসোডে শোনাবো। সুপর্ণকান্তি ঘোষ বাবুরই আর এক অমর সৃষ্টি, চেষ্টা করি গাইতে। মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে, এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার আর কেউ নেই, সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন, সে
আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকেই সে গেয়ে যেত গান। বাজনার হাত ছিল ভালোই আমার, তার সাথে বাজাতাম দিয়ে মন প্রাণ। রাস্তায় ভিড় করে শুনতো সবাই, অবাক হতো যে কত জ্ঞানী গুণীজন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। একদিন যখন সে একটু বড়, প্রথম সুযোগ এলো এক জলসা। মুগ্ধ শ্রোতারা তার কণ্ঠ শুনে দুহাত ভরালো তার ফুলের তোড়ায়। ঘরে সে আমায় সে করলো প্রণাম, প্রথম ভরলো জলে আমার নয়ন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। ভোরবেলা তার গানে ঘুম ভাঙতো, রাতে তাকে বাজনায় ঘুম পাড়াতাম। ভাইয়ের বাজনার বোনের গানে সহজ সরল সেই দিন কাটাতাম। ছোট একটি ঘর, এ দুটি মানুষ, এই ছিল আমাদের সুখের ভুবন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। তারপর কি যে হলো গান শুধু ছড়িয়ে পড়লো তা আরো বেশি নাম। শ্রোতারা উজাড় করে দিল উপহার, দিল না সময় শুধু পেতে বিশ্রাম। ক্লান্তির ক্ষমা নেই ওদের কাছে, আরো বেশি দিতে হবে বুঝে নিল মন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। শহরের সেরা জলসায় সেদিন
পড়ে শেষ মালা। শিল্পের জন্যই শিল্পী শুধু, এছাড়া নেই যে তার অন্য জীবন। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। তার গান থেমে গেছে, নেই শ্রোতা। আমি একা বসে আছি স্মৃতি নিয়ে। তার আনন্দ নিয়ে গেছে ওরা সকলে। দুঃখটা হোক আজ শুধুই আমার, অনুযোগে তো নয় এই শিল্পী। ভাই বোন সকলের ভাগ্য লিখন। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। নীরব হলো ছোট বোন, বড় আদরে ছোট বোন। চেষ্টা করলাম সাধ্যমতো এই অমর সৃষ্টিগুলো তো গাওয়া বড়ই কষ্টসাধ্য, চেষ্টাটুকু করলাম। আরেকটি গান গেয়ে আপনাদের মন্তব্যে আসবো, তারপর আস্তে আস্তে শেষের দিকে যাব। গানেরও সুর করেছিলেন শ্রদ্ধেয় মান্না দে, কথা তো অবশ্যই শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়ের। বড় দুরূহ একটি গান, চেষ্টা করি। অথাদা অথাদা আবার আসবে। কথা দাও আবার আসবে। কথা দাও আবার আসবে। এমনি করে ভালোবাসবে। দিন যা সেই ভরসা। কথা দাও কথা দাও আবার আসবে। এই ভরসা হয় সারা। ভরসা হয় সারা। এ ভরসা হয় সারা। থেমে যাকে বাড়ি ধারা। আবার নদীর কুল ভাসবে। আবার নদীর কুল ভাসবে। একদিন নব বর্ষা। দিন যা
ভরসা, কথা দাও আবার আসবে। শুধু কথাটুকু নিয়ে, শুধু কথাটুকু নিয়ে, শুধু কথাটুকু নিয়ে হে বিদায় দেব খুশি হয়ে, শুধু কথাটুকু এ বিদায় দেব খুশি হয়ে। আবার নয়ন দুটি হাসবে, আবার নয়ন দুটি হাসবে, স্বপ্নে এক দুরাশা যা সেই ভরসা। কথা দাও আবার আসবে। সাধ্যমতো চেষ্টা করছি মাত্র। জ্যোতির্ময় দিদি বলছেন কথা দাও আবার আসবে, এমনি করেই ভালোবাসবে। চমৎকার পরিবেশন, অপূর্ব নিবেদন। অনেক অনেক ধন্যবাদ দিদি। মিতা আছো সাথে। তরুণ দাদা, তোমার এই সময়তেও তুমি ভাইয়ের পাশে যেভাবে দাঁড়ালে, অনেক অনেক ধন্যবাদ তোমায়। সুবীর রায় বাবু, মুগ্ধতা, শুধুই মুগ্ধতা, অনেক ধন্যবাদ। অর্চনা রায় দিদি আছেন, নমস্কার দাদা, মুগ্ধ হয়ে শুনছি, অসংখ্য ধন্যবাদ। অনুপ সাহা আছো। অনুপ, অনেকদিন আমাদের কথাবার্তা দেখা সাক্ষাৎ হয় না, আশা করি ভালো আছো। আমার মামনিরা ভালো আছে। গৌর বাড়ই আমার মামা, সাথে আছো, থাকো মামা। বীরবাবু থাকুন সাথে। লিলি বর্ধন আমাদের সঙ্গে যুক্ত আছে, অনেক ধন্যবাদ জানাই, দেখছেন আমাদের অনুষ্ঠান। বেশ, সঙ্গে থাকুন। আমি আস্তে আস্তে প্রায় শেষের দিক চলে এসেছি, আর খুব বেশিক্ষণ সময় থাকবো না। আর দুটি গান দিয়ে আমার অনুষ্ঠান শেষ করব। একটি গানের অনুরোধ রয়েছে, আমি এই গানটি কতদূর মনে আছে দেখি, বহুদিন গানটি গাই না। মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় জীবনের কত কাজ সারা হয়ে গেল, আরো কত বাকি রয়ে গেল। মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় জীবনের
কত কাজ সারা হয়ে গেল, আরো কত বাকি রয়ে গেল। মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মানুষের জীবনে আদর্শ করণীয় ফলাফল না ভেবে আজীবন বলে গেছি মানুষের জীবনে আদর্শ করণীয় ফলাফল না ভেবে আজীবন করে গেছি কি পেলাম কি দিলাম সেই হিসাবটা তবু কেন এলো কালের তরঙ্গে আমি ভাসলাম, আমি কাঁদলাম, কেঁদে হাসলাম। কালের তরঙ্গে আমি ভাসলাম, আমি কাঁদলাম, কেঁদে হাসলাম। যা পেয়েছি সবটুকু দিয়ে গেছি এখানে, যা পেয়েছি সবটুকু দিয়ে গেছি এখানে। কোন ভুল ফুল হবে, কোন ফুল কাঁটা হবে কে জানে। তবু সুখ ভরে বুক আমি দেখলাম ঝড় হলো, সন্ধ্যা এলো। মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় জীবনের কত কাজ সারা হয়ে গেল, আরো কত বাকি রয়ে গেল। মাঝ রাতে ঘুম ভেঙে যায়। আজকের অনুষ্ঠানের শেষ গানটি গেয়ে আসি, তারপর আপনাদের মন্তব্য আসবে একবার। আসলে শেষের গান আরো অনেক ভালো ভালো হয়তো আছে, কিন্তু এই গানটির কোনো বিকল্প বোধহয় কোথাও নেই, যার জন্য বারবার এই গানটি গাই। গানে সুর করেছিলেন শ্রদ্ধেয় রতু মুখোপাধ্যায়, আমাদের সকলের প্রাণের গান। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কিছু তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায়
পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো। খেয়ালের অভিনয়ে আমায় কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে। হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গেলে অনেক কিছু হারাবার ভয় তো। দেখা শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা, এ দেখাই শেষ দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখা অবশ্যই শেষ দেখা নয়, আবার নিশ্চয়ই কোথাও দেখা হবে। যারা এতক্ষণ সঙ্গে থেকেছেন, আমাকে আপনাদের মূল্যবান সময়ের কিছুটা দিয়েছেন, সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আশীর্বাদ করবেন আমাকে যারা গুরুজন আছেন। ছোটদের শুভকামনা প্রার্থনা রইল। মিতা শুভরাত্রি সকলকে জানিয়েছ, আমার তরফ থেকেও সকলকে শুভরাত্রি জানাই। জ্যোতির্ময়ী দিদি, খুব ভালো থাকবেন আপনারা সকলে। মামনি ব্যানার্জি, অনেক অনেক ধন্যবাদ সকলকে। কালীপ্রসাদ দাদা, আপনার মূল্যবান সময় এতটা আমাকে দিয়েছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। চেষ্টা করেছি সকলের মন্তব্যগুলোই পড়তে, কিন্তু যথারীতি কিছু মন্তব্য আড়ালে থেকেই গেছে, সেগুলো পরে দেখব, আর দুঃখ হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।